প্রথম দিন থেকে আজ আমার বাড়ি। নমস্কার, আমি মৌসুমি। জার্মানি থেকে আজ হঠাৎ মনে হলো ১.৫ বছর আগের সেই দিনটার কথা একটু আপনাদের সঙ্গে ভাগ করে নিই। যেদিন প্রথম জার্মানিতে এসেছিলাম সেই দিনটা আজও চোখের সামনে ভাসে। ছোটবেলায় বা তার আগে কখনো ভাবিনি আমি যে একদিন এত দূরের একটা দেশে এসে আমার নিজের সংসার হবে। জীবনে প্রথমবার আমার বড়দা আর বুনির সঙ্গে আমি ইন্ডিয়াতে নর্মাল ফ্লাইটে চড়েছিলাম। কিন্তু জার্মানিতে আসার সেই ফ্লাইটটা ছিল একেবারেই অন্যরকম। দিল্লি অবধি তো ঠিকঠাকই ছিল, কিন্তু দিল্লি থেকে যখন ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরার সময় বাড়ির কাছের মানুষগুলোকে কাঁদতে কাঁদতে বাই বলেছিলাম, মনে হচ্ছিল সত্যিই কি এতটা দূরে চলে যাচ্ছি। প্লেনে যখন প্রথম উঠলাম, প্লেনটা দেখে তো আমি অবাক। এত বড় প্লেন আমি আগে কখনো দেখিনি। এটা বলতে আমার সত্যিই দ্বিধা নেই। প্লেন থেকে বাইরে তাকিয়ে যখন প্রথম ইউরোপের সুন্দর সুন্দর দৃশ্য দেখছিলাম, সত্যি বলতে কি এরকম দৃশ্য আগে কখনো দেখিনি। যত দূর চোখ যায় শুধু সুন্দর প্রকৃতি। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। আমার কিন্তু এরপর মন খারাপ থেকে আস্তে আস্তে একটু মন ভালো হওয়া শুরু হয়ে গিয়েছে। এই সাদা সাদা জিনিসগুলো দেখতে পাচ্ছেন পাহাড়ের ওপরে, এগুলো কিন্তু পুরোটাই বরফ। মনে হচ্ছিল যেন বরফের চাদর বিছিয়ে দিয়েছে পাহাড়ের ওপর। আর এই দেখুন, তারপর ধরেছিলাম ট্রেন। রাইন নদীর পাশ দিয়ে যখন এই ট্রেনে করে আমি জার্মানিতে পৌঁছালাম, তখন মনে হচ্ছিল যেন অন্য একটা পৃথিবীতে চলে এসেছি। আমার নতুন বাড়িতে পৌঁছেই প্রথম দিনই কিন্তু এতটা সাহসী আমি হয়ে যাইনি। বাইরে অসম্ভব ঠান্ডা ছিল। লাগেজ খুলে সোয়েটার বের করে আমি রাস্তাতেই পড়েছিলাম। আর একটা জিনিস খুব অবাক করেছিল, সারা রাস্তা যেন একটাও মানুষ নেই। মনে হচ্ছিল সবাই কোথায় গেল। রুমে ঢুকেই তো আমার হাজব্যান্ডকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিলাম আমি বাড়ি যাব। তারপর ধীরে ধীরে সব কিছু বদলাতে শুরু করলো। আমার রুমের এই জানালার বাইরে থেকে তাকিয়ে দেখলাম বাইরের দিকটা এত সুন্দর, প্রকৃতি যেন সত্যিই স্বপ্নের মতো সুন্দর। এই সুন্দর জিনিস দেখতে দেখতে কিন্তু কান্নাটা আমার থেমে গেল। মনটা একটু একটু করে ভালো হতে লাগলো। চারপাশে এত গার্ডেন, সবুজ ঘাস, ছোট ছোট পাহাড়, আপেল গাছে ফুল, আর এই দেখুন চেরি ব্লজমে ভর্তি রাস্তা, যেন সাদা আর গোলাপি ফুলে ভরে আছে। মনে হচ্ছিল ফুলগুলো যেন আমাকে জার্মানিতে ওয়েলকাম করছে। তখন অবশ্য জার্মানির অনেক কিছুই আমি জানতাম না। পরে বুঝলাম স্যাটারডে আর সানডেতে এখানে অনেকেই প্রয়োজন না থাকলে বাইরে বের হন না, সেই জন্য রাস্তাঘাট এতটা চুপ।